প্রথম পর্বে আমরা বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সূত্রের প্রেক্ষিতে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। এর মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া, বলছে সমীকরণটা যদি বৃত্ত প্রকাশ করে তবে m এর মান কত, n এর মান কত। সমীকরণটা কি আছে? m + 2x² - 4y² + 5x - 3y plus 2n minus 1 into xy minus 16 is equal to 0. এখন এই সমীকরণটা দ্বারা যদি বৃত্ত প্রকাশ করে তবে m এর মান কত, n এর মান কত। এখন আমরা জানবো আসলে একটা সমীকরণ কখন বৃত্ত প্রকাশ করবে। একটা সমীকরণ বৃত্ত প্রকাশ করতে গেলে তাকে দুইটা শর্ত মানতে হয়। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে সমীকরণের মধ্যে x² এবং y² দুইটা সহগের মান একই হইতে হবে। কি বলছি বলতো? একটা সমীকরণ তখনই বৃত্ত প্রকাশ করবে যখন x² ও y² এর সহগ, x² এবং y² এর সহগ একই রকম হতে হবে। তার মানে x² এর সামনে যা থাকবে y² এর সামনে কি থাকতে হবে? একই ধরনের সংখ্যা থাকতে হবে। দুই নাম্বার শর্ত হচ্ছে সমীকরণের মধ্যে xy সম্বলিত বা xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। তার মানে একটা সমীকরণ আমার তখনই বৃত্ত প্রকাশ করবে যখন x² এবং y² এর সহগটা একই রকম হবে এবং সমীকরণের মধ্যে xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তাহলে এখন দেখি প্রশ্নের মধ্যে যে সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণটা আমার তখনই বৃত্ত প্রকাশ করতে পারবে ওই সমীকরণের x² এর সামনে যা আছে y² এর সামনেও যদি এক্স্যাক্টলি তাই থাকে। তার মানে x² এর সামনে এখানে কি আছে? m + 2, x² এর সামনে আছে m + 2, y² এর সামনে আছে -4। এই দুইটার মান যখন সমান হবে তখন সেটা প্রথম শর্ত মানবে। আর দুই নাম্বার শর্ত কি বলছে? xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। এখন একটা সমীকরণে xy যুক্ত পদ থাকা যাবে না মানে কি? xy এর সামনের সংখ্যাটা 0 হয়ে যাবে। xy এর সামনের সংখ্যা যদি 0 হয়ে যায়, 0 ইনটু সামথিং মানে হচ্ছে 0। তাই xy যুক্ত পদ থাকবে না, এই কথার মানে হচ্ছে xy এর সামনে যে সংখ্যাটা আছে তার মান হবে 0। তাহলে একটা সমীকরণ তখনই বৃত্ত বুঝাইতে পারে x² এবং y² তার সহগের মান সমান এবং xy যুক্ত পদের সহগের মান 0। তাহলে এখান থেকে আমরা যদি m এর মান বের করতে চাই, m এর মান কি হবে? m +2, এই পাশে গেলে -2, -6 আর -4 এবং -2 आंसर হয়ে যাবে -6। ঠিক একই ভাবে এখানে 2m এর মান আমরা কি বলতে পারি? +1, -1 ওই পাশে গেলে +1, n এর মান কি হয়ে যাবে? 1/2। তাইলে আমরা কি বলতে পারি? m এর মান যদি -6, n এর মান যদি হাফ হয়, এই সমীকরণটা দ্বারা কি বুঝাবে? বৃত্ত বুঝাবে। আমি একটু ওভারভিউ যদি করি, একটা সমীকরণ তখনই বৃত্ত বুঝায় যখন x² এবং y² এর সহগের মান একই হয় এবং xy যুক্ত পদ থাকা না যায়। তাহলে এখান থেকে x² এবং y² এর সহগের মান একই কথার মানে হচ্ছে x² এর সামনের সংখ্যা এবং y² এর সামনের সংখ্যা একই রকম। x² এর সামনে যা y² এর সামনেও তাই। xy যুক্ত পদ থাকা যাবে না, তার মানে হচ্ছে xy এর সামনেরটা হচ্ছে 0। তাই ওভারঅল সলভ করে আমরা m এর মান পেয়ে গেছি, n এর মান পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কাঙ্ক্ষিত আনসার কি? m এর মান হচ্ছে -6, n এর মান হচ্ছে হাফ। আগের সমস্যার মাধ্যমে আমরা জেনেছিলাম যে কোন সমীকরণটা দ্বারা বৃত্ত বোঝায়, কোন সমীকরণটা দ্বারা বৃত্ত বোঝায় না। এখন আমরা একটা সমস্যার সমাধান করব যার মাধ্যমে জানতে পারবো বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে, ব্যাস চিনি আমরা, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা আসলে কিভাবে বের করা যায়। প্রবলেমটা দেখি আমরা, দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া বলতে এই বিন্দু দুইটা যদি কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হয় তবে সেই বৃত্তের সমীকরণ কিরূপ হবে। কি বলছি বলতো? দুইটা বিন্দু যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় তবে সেই বৃত্তের সমীকরণটা কেমন হবে। আমরা গত ভিডিওতে আসলে জেনেছিলাম যে কিভাবে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করা যায়। মনে রাখার জন্য একটু বলতেছি, মনে করো কোন একটা বৃত্তের ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং আরেকটা স্থানাঙ্ক হচ্ছে x2, y2।
মানে বৃত্তের ব্যাসের যে প্রান্ত আছে একটা প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আরেকটা প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তবে সেই বৃত্তটার সমীকরণ হবে x x1 ইনটু x x2 প্লাস y y1 ইনটু y y2 ইজ ইকুয়াল টু 0। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হয় x x1 x x2 প্লাস y y1 y y2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা দেখি এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, প্রথম বিন্দুটাকে ধরলাম x1 y1, পরের বিন্দুটাকে ধরলাম আমরা x2 y2। তবে সেই বৃত্তের সমীকরণটা কেমন হবে x x1, x1 এর মান কত এখানে, x1 এর মান আছে এখানে -2 ইনটু x x2, x x1, x এর জায়গায় x মাইনাস x1 এর মান হচ্ছে -2 ইনটু x x2, x2 কত, x2 হচ্ছে 4 প্লাস প্লাস কি আসবে y y1, y1 এর মান হচ্ছে এখানে 5, এরপর আসবে কত y y2, y y2, y2 এর মান হচ্ছে -7 ইজ ইকুয়াল টু 0। তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে প্রথম প্রান্তটাকে ধরবো x1 y1, পরের প্রান্তটাকে ধরবো x2 y2। তাহলে বৃত্তের সমীকরণটা কি হয় x x1 x x2 প্লাস y y1 y y2 is equal to 0। সেম ভাবে x x1, x1 এর মান হচ্ছে এখানে -2 ইনটু x x2, x2 এর মান হচ্ছে এখানে 4 প্লাস y y1, y1 এর মান হচ্ছে 5, y y2, y2 এর মান হচ্ছে -7 is equal to 0। তাহলে যদি সলভ করি, সলভ করলে মানটা কি পাচ্ছি আমরা, x এর জায়গায় x লিখতেছি, মাইনাসে মাইনাসে +2 x -4 প্লাস এখানে y -5, এরপরে y মাইনাসে মাইনাসে +7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা आंसर দেখি x দিয়ে এই x + 2 দিয়ে গুণ দিব, মানে কি x দিয়ে দুইটাকে গুণ দিব, 2 দিয়ে দুইটাকে গুণ দিব। x দিয়ে যদি x রে গুণ দেই x2, x দিয়ে -4 কে গুণ দিলে -4x, 2 দিয়ে গুণ দিলে 2x, 2 দিয়ে -4 কে গুণ দিলে -8। সেম ভাবে y দিয়ে দুইটারে গুণ দিব, y দিয়ে y কে গুণ দিলে y2, y দিয়ে 7 কে গুণ দিলে 7y। ঠিক একই ভাবে -5 দিয়ে গুণ দিলে -5y, মাইনাসে প্লাসে -5 আর 7 -35 ইকুয়াল টু 0। এখন যদি এই মানটাকে আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে মানটা কেমন আসতেছে x² প্লাস y²। এখন দেখবো আমরা -4x প্লাস 2x, -4 প্লাস 2x মানটা হচ্ছে -2x। ঠিক একই ভাবে 7y -5y মানটা হচ্ছে +2y। ঠিক একই ভাবে -8 -35 মানটা হচ্ছে -43 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। আমি যদি একটু রিভিউ দিই, একটা বৃত্তের যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, প্রথম বিন্দুটাকে ধরবো x1 y1, পরের বিন্দুটাকে ধরবো x2 y2। বৃত্তের সমীকরণ কি হবে, সিম্পলি x x1 x x2 প্লাস y y1 y y2। x1 এর জায়গায় x1 এর মান লিখবা, y1 এর জায়গায় y1 এর মান, x2 এর জায়গায় x2 এর মান, y2 এর জায়গায় y2 এর মান বসিয়ে তারপর সলভ করবা, যা আসবে তাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমাদের ব্যাস সংক্রান্ত আরো একটি সমস্যা আমরা সলভ করি। সমস্যাটা কি দেওয়া আছে, একটা কেন্দ্র দেওয়া আছে, এই কেন্দ্র বিশিষ্ট কোন একটি বৃত্তের একটি ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, অপর প্রান্তের স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে আমাদের একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্রের মান দেওয়া আছে এবং ব্যাসের একটা প্রান্তের মান দেওয়া আছে, অপর প্রান্তের মানটা আমরা বের করব। একটু চিত্রটা দেখার চেষ্টা করি। ধরলাম এই হচ্ছে আমাদের সেই বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্রের মান দেওয়া আছে -1 3, সেই বৃত্তটার কেন্দ্রের মান দেওয়া আছে -1 3। মার্কার চেঞ্জ করে নিই। কেন্দ্রটার মান হচ্ছে, কেন্দ্রের মান হচ্ছে -1
3 এবং এই হচ্ছে আমাদের সেই ব্যাস, যে ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 4 এবং 5। আমি আবার একটু বলি, আমাদের একটা বৃত্ত -1 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার মানে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে -1 3 এবং ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 4 5। অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা বের করব। ধরে নিলাম অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x y, অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x y। এখন দেখো তো সেটা আমাদের সরল রেখার মধ্যে আমরা এই সূত্রটা পড়েছিলাম না, কিভাবে বলতো, এই যেহেতু এইটা হচ্ছে আমাদের ব্যাস আর এইটা আমাদের কেন্দ্র, তাহলে আমরা আরামসে বলতে পারি xy বিন্দু এবং 4 5 বিন্দু তার এক্স্যাক্টলি মাঝখানে আছে -1 3 বিন্দু। কারণ এটা যদি ব্যাস হয়, যদি কেন্দ্র হয়, কেন্দ্র কই থাকে? কেন্দ্র থাকে ব্যাসের এক্স্যাক্টলি মাঝখানে। তাইলে আমরা বলতে পারি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে -1 3। আর মধ্যবিন্দু কেমনে বের করে? মধ্যবিন্দু বের করার সূত্র খুবই ইজি, x দুইটারে যোগ করব, 2 দিয়া ভাগ করব, ভাগ করলে কার মান পাবো? মধ্যবিন্দুর x। ঠিক একই ভাবে মধ্যবিন্দু y এর মান কি হবে? y দুইটারে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে বলি তো এখানে মধ্যবিন্দুর x এর মান কত? -1। তার মান কি হবে? x দুইটারে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। x দুইটারে যোগ করলে কি আসবে? x + 4 / 2। সেম ভাবে মধ্যবিন্দুর y এর মান কত আসবে? মধ্যবিন্দুর y এর মান দেওয়া আছে 3, সেই মানটা কি হবে? y দুইটারে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। মধ্যবিন্দুর x এর মান হবে x দুইটারে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। মধ্যবিন্দুর y এর মান কি হবে? y দুইটারে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এখন তাহলে এখান থেকে সলভ করলে আমরা আশা করি x এর মান পেয়ে যাব। কিভাবে? x + 4, এই দুটা ওই পাশে নিলে x + 4 -2, তাহলে x কত? 4টা ওই পাশে গেলে -4, দ্যাটস মিন -6। ঠিক একই ভাবে y + 5, 2টা ওই পাশে গেলে কি আসবে? y + 5 2 আর 3 গুণ করলে 6, তাহলে y কত? 5 ওই পাশে গেলে -5, 6 - 5 মানে হচ্ছে 1। তাহলে আমরা x এর মান কত পাইছি? x এর মান পাইছি -6, y এর মান পাইছি আমরা 1। তাহলে আমাদের অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে -6 এবং 1। তাহলে আমরা আবার একটু বলি, কোন একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক দিয়ে অপর প্রান্তের স্থানাঙ্ক বের করতে বললে আরামসে বলতে পারি ব্যাসের যে দুইটা প্রান্ত তার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। মধ্যবিন্দু কেমনে বের করি? এই যে প্রান্তের x দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, মধ্যবিন্দু x, প্রান্তের y দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, মধ্যবিন্দুর y। এইভাবে আমরা প্রান্তের স্থানাঙ্কটা পেয়ে যেতে পারি। তাই প্রান্তের স্থানাঙ্ক যদি পাইয়া যায়, তাহলে এখন বলতে কি বৃত্তের সমীকরণ। দেখো তো আমরা এক্স্যাক্টলি আগে যে প্রবলেমটা সলভ করছিলাম, সেই প্রবলেমের মধ্যে কি ছিল? ব্যাসের প্রান্ত দেওয়া ছিল, বৃত্তের সমীকরণ বের করতে বলছে, আমরা সেটা বের করছি। তাহলে এখন দেখো তো সেম ভাবে ব্যাসের একটা প্রান্তের স্থানাঙ্ক প্রশ্নে অলরেডি দেওয়া, অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি। যেহেতু আমরা ব্যাসের প্রান্তের স্থানাঙ্ক জানি, বৃত্তের সমীকরণ আমরা আশা করি বের করতে পারবো। চেষ্টা করবা, যদি না পারো জানাবা, আশা করি পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের সমাধানটা দেওয়ার চেষ্টা করবো।